আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আপনাদের সাথে আছে আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে যে ওষুধটি আলোচনা করছি সেটা হলো, ইহা একটি প্রধান অ্যান্টিসেপ্টিক ঔষধ। চর্ম ও চর্ম সদৃশ টিস্যু সমূহের উপর ইহার প্রধান ক্রিয়া সালফার। সালফারের সমস্ত উপসর্গ গরমে বৃদ্ধি পায়। ঠান্ডা জল বাহ্যিক প্রয়োগও শিরোপীড়া এবং কখনো চর্মপীড়ার চুলকানির উপর উপশম থাকে। চিকিৎসা আরম্ভের নতুন এবং পুরাতন রোগীর পীড়ার মধ্যে এবং উচ্চ শক্তি প্রয়োগে এবং কোনো উদ্ভিদ নিম্ন শক্তি 6 ও 30 শক্তি ব্যবহার্য। সালফারের বিশেষ লক্ষণ: কৃশ, কুজ, দ্রুত গতিশীল, তীক্ষ্ণ বুদ্ধি, ব্যস্ত, মলিন, অপরিচ্ছন্নতা ভাব। যাহারা প্রায়ই কোনো চর্মপীড়ায় আক্রান্ত হয় তাহারাই সালফারের উৎকৃষ্ট রোগী। সালফারের রোগীগণ একদিকে খুব ঠান্ডা চায়, ঠান্ডা হাওয়া ভালোবাসে, কিন্তু স্নান করিতে চায় না, কারণ তাহাতে রোগের পুনরাক্রমণ হয়। যখন কোনো রোগী যথাযথ ক্রিয়াফল না পাওয়া যায় তখন 2-1 মাত্রা সালফার প্রয়োগ করলে রোগীর দেহে প্রতিক্রিয়া শক্তি জাগরিত হয়। সালফারের চরিত্রগত লক্ষণে কোনো উদ্ভিদ বাহ্যিক ও প্রয়োগের ঔষধ অথবা নিজেই বন্ধ হইয়া কোনো রোগের উৎপত্তি, রোগ বেশ ভালো হইয়া যায়, কিন্তু কিছুকাল পরে পুনরায় আবির্ভূত হয়। শরীরের স্থানে স্থানে আগুনের পোড়ার মতো জ্বালা, পা শীতল কিন্তু ব্রহ্মতালুতে যেন আগুন ছুটে, হাত পা বিশেষত পায়ের তলায় জ্বালায় জন্য পা সর্বদা বিছানার বাহিরে রাখে। গাত্র উত্তম রূপে দৌত করা সত্ত্বেও শরীরে দুর্গন্ধ দূর হয় না। রাত্রি দ্বিপ্রহরের পর রোগের বৃদ্ধি। বেলা 11টার উদর খালি বোধ, জ্বালা পায়ের এবং ধিমে, পায়ের তলায় জ্বালা এবং খিল ধরা, ঠোঁট রক্তবর্ণ, দিবাভাগে নিম্ন নিদ্রা বেগে, রাত্রিতে অনিদ্রা, রাত্রিতে পূর্ণ নিদ্রা না হইয়া আচ্ছন্ন ভাব, তন্দ্রা, দিনের মধ্যে 2-3 বার বিমরি যাওয়া বা ফুসফুসে সর্দি জমা হইয়া গলা গড়গড় করে, বাম ফুসফুসে অধিক প্রাতে ক্রাসের বৃদ্ধি। শিশু অনবরত ক্ষুধায় কাতর এবং সম্মুখে যাহা পায় তাই খায়, যে কোনো পীড়ার খাওয়ার জন্য জ্ঞান জ্ঞান করে। সকল সময় খাওয়াইয়া রাখিলেও ক্ষীণ দৃষ্টি, শেষ রাত্রি বা ভোরের দিকে বেদনাযুক্ত বাহ্যে পাইলে বিছানা হইতে উঠিতে সহ্য হয় না। প্রস্রাব দ্বার মলদ্বার হাজিয়া লাল বর্ণ হয়, অশ্ব তৎসহ মলদ্বারে জ্বালা, চুলকানি, পুরাতন প্রমেহ, তাহাতে সাদা রঙের ধাতু নির্গমন, জুনি উষ্টে ফুসকুড়ি, তাহাতে অত্যন্ত চুলকানি ও চুলকাইবার পর জ্বালা, খোসপাচড়ায় অত্যন্ত চুলকানি, রক্তস্রাবীয় খোসপাচড়ায় অত্যন্ত সরসর করে, কোনো পীড়ায় ভয়ানক ছটপটানি, গাত্রদাহ, পিপাসা, ঠোঁটে চোখ মুখ লালবর্ণ। রোগী কেবল ঠান্ডা পানীয় চায়, ঠান্ডা দ্রব্য ঠোঁট দিয়া চাপিয়া রাখিতে চায়, মুখে গলায় শুষ্ক গাম থাকে না। তরুণ জ্বরে অ্যাকোনাইট, ব্রায়োনিয়া ইত্যাদিতে ছটপটানি কমিয়া যখন রোগী আচ্ছন্ন হইয়া পড়ে, রক্ত আমাশয়, মার্কুরিয়স প্রয়োগে কুতানি শুলুনি হ্রাস পাইয়াছে, জিহ্বার মধ্যভাগ সাদা, ধার ও ডগা লালবর্ণ,
ইটস লিটল ড্রিঙ্ক মাছ। সালফারের মানসিক লক্ষণের রোগী মনের অবস্থা সবসময় অত্যন্ত উত্তেজিত ও খিটখিটে হয়, কাহারও সহিত কথা বলিতে ভালোবাসে না, সকলেরই দোষ দেখে, চিকিৎসকের উপদেশও বিরক্ত হয়, কিছুই ভালো লাগে না, কিছুতেই আনন্দ পায় না, নিয়তই বকবক খিটখিটে করে, সন্ধ্যার সময় মনের অবস্থা বিষাদিত থাকে, কিছুমাত্র সাহস থাকে না, স্মৃতিশক্তির হ্রাস, নাম ভুলিয়া যায়, উন্মাত্ততা এক প্রকার খেয়াল মেনিয়া, যাহাতে রোগী সামান্য দ্রব্যকে বহুমূল্য জ্ঞান করে। ডাক্তার টেলকট বলেন, যখন কোনো উন্মাদ রোগীর উন্মাত্ততার সকল লক্ষণ স্পষ্ট প্রকাশিত না হয়, তখন তাহাকে 2-1 মাত্রা উচ্চ শক্তির সালফার প্রয়োগ করিলে মানসিক গুপ্ত লক্ষণগুলি প্রকাশিত হয়। মহাত্মা হিনিম্যান পুরাতন পীড়ায় উৎপত্তির 3টি কারণ নির্দেশ করেছেন। সোরা সিফিলিস সাইকোসিস। সোরা অর্থে খোসপাসরা চুলকানি, ইটস স্কেবিস। সিফিলিস অর্থে উপদংশ গর্মি ও সাইকোসিস অর্থে আচিল ও আচিলের মতো উদ্বেগ প্রমহ পীড়া। নতুন পুরাতন পীড়ার চিকিৎসাকালে সালফার প্রয়োগ আবশ্যক। মহাত্মা হেনিম্যান তাহার ক্রনিক ডিজিজের নামক গ্রন্থে উল্লেখ করিয়াছেন যে সমুদয় পুরাতন বেদির 14 আনা অংশ পীড়াই সোরা হইতে উৎপত্তি হয়, বাকি 2 আনা সিফিলিস সাইকোসিস থেকে উৎপন্ন হয়। চর্মপীড়া। নানা প্রকার চর্মরোগে সালফার উপকারী। সালফার এর চর্মপীড়ার লক্ষণ সোরা গঠিত রোগের মতো, সেই জন্য হিনিম্যান সালফারকে প্রধান অ্যান্টিসোরিক আখ্যা প্রদান করিয়াছেন। খোসপাসরা চুলকানি, একজিমা, কাউরগা, দাঁত ইত্যাদি চর্মরোগে সমূহ অত্যন্ত চুলকাইবার সময় রতিক্রিয়ার মতো সুখানুভূপ এবং তৎপর ভয়ানক জ্বালা, এই প্রকার কতগুলি লক্ষণ থাকিলে সালফার অত্যন্ত কার্যকরী। সালফারের রোগী গাত্র চর্ম অপরিষ্কার, তাহারা প্রায়ই চুলকানি পীড়ার দ্বারা আক্রান্ত হয়। সালফারের চুলকানি গরমে রাত্রিতে ও স্নানে বৃদ্ধি হয়। চর্মপীড়া উচ্চ শক্তি প্রয়োগে অনেক সময় রোগ আরোগ্য বাড়িয়া যায়। কাউরগা। এই পীড়ার রোগী সুরিনাম, পেট্রোলিয়াম, ক্রিওজোট ইত্যাদি ওষুধগুলিও অনেক দিন ধৈর্যের সহিত ব্যবহার করলে তবে রোগী আরোগ্য হয়। স্কেফুলা। কোনো এক প্রকার দোষ শরীরে নিহিত থাকিলে তাহার দ্বারা গ্রন্থি ফুলা বা গলগণ্ড পীড়া উৎপন্ন হয়, ইহাকেই ইংরেজিতে স্কেফুলা পীড়া বলে। মস্তকে গর্ম ও চর্মপীড়া ফোড়ার দ্বারা প্রায় আক্রান্ত হয়। শরীরে আয়তন অপেক্ষা মাথা বড়, শিশুর অস্বাভাবিক ক্ষুধা উত্তম, তাহার সত্ত্বেও সেই দেহে পুষ্টি না হওয়া, দিন দিন শীর্ণ জীর্ণ হওয়া, শরীরে চামড়ার ভাঁজ পড়া, বৃদ্ধের মতো দেখায়, শিশুর অস্থিক্ষত, মেরুদণ্ডের বক্রতা, এগুলি স্কেফুলার লক্ষণ। কোনো রোগীতে এই ধরনের লক্ষণ থাকিলে প্রথম অবস্থায় সালফার বিশেষ উপকারী, তাহাতে রোগীর ধাতু পরিবর্তিত হয়। সালফারের ধাতু হইল সালফার উপযোগী, নচেত গ্রাফাইটিস, সাইলেসিয়া, লাইকোপোডিয়াম, ক্যালকেরিয়াফস, ক্যালিকার্প উপকারী। কোরিয়ার্সের মেরাসমাস মাতার স্তনে দুগ্ধের দোষে বা অভাবেই প্রায় এই পীড়া অধিক হয়। কোনো বিশেষ কারণ ব্যতীত শরীরের মাংসপেশি সমূহের ক্ষয়কে মেরাসমাস বলে, শুষ্কতা বলে। মাংসপেশি শুষ্ক, চর্ম কুঞ্চিত, উদর স্ফীতি, কোষ্ঠবদ্ধ বা উদরাময়, পেটে কামরানি, ব্যথা, জ্বর ও রক্তহীনতা, মুখ চুপসাইয়া যাওয়া, অতিরিক্ত ক্ষুধা, রীতিমতো তা আহার সত্ত্বেও শরীরে পুষ্টি সাধিত হয় না, শীর্ণ জীর্ণ অস্থির, চর্মসার, চর্ম রুক্ষ, খসখসে প্রভৃতি এই পীড়ার লক্ষণ। শিশুগণই
এই পীড়ায় আক্রান্ত হয়। এগুলি সালফারের প্রধান লক্ষণ। হ্যাঁ, কেবলমাত্র মাথার ব্রহ্মতালু গরম, এই লক্ষণে ক্যালকেরিয়া বা ফসফরাস উপকারী, কিন্তু অত্যন্ত শীর্ণ জীর্ণ আকারে ক্ষুদ্র বৃদ্ধ মানুষের মতো অরমি এই সমস্ত লক্ষণে ওপিয়াম উপযোগী। আর্সেনিকের রোগী উদরাময়গ্রস্ত, সালফারের রোগী কুষ্ঠবদ্ধ থাকে। হাইড্রোকেফেলাস মস্তিষ্কে জল সঞ্চয়, এই পীড়া এপিসমেল, অ্যাপোসাইনাম, ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস, হেলিপুরাস আয়োডাম, সালফার, জিঙ্কামেট প্রভৃতি ওষুধগুলি ব্যবহৃত হয়। স্কেপুলা ধাতুর পীড়ায় সালফার উপকারী। এই পীড়ায় এক্সিডিউশন স্টেজে সালফারের মতো এপিসমেলও উপকারী। প্রথমে এপিসে উপকার না হলে পরে সালফার উপকার হবে। যতক্ষণ মস্তিষ্কে প্রদাহ বর্তমান থাকে ততক্ষণ শিশু ঘুমাইতে পারে না। হঠাৎ জোরে চিৎকার করিয়া কাঁদিয়া উঠে, ততক্ষণ এপিসমেলি উপকারী। টিউবারকুলার হাইড্রোকেফেলাস নামক পীড়ায় প্রথম অবস্থায় তরকার মতো ভয়ানক ফিট হয়, মাথা ঝুঁকিয়া পড়ে, ঘুমাইতে ঘুমাইতে কাঁদিয়া ওঠে, সে যেন ভয় পাইয়াছে, মুখের বর্ণ লাল হয়। এগুলি সালফারের লক্ষণ। সালফারের ও ক্যালকেরিয়া ফস হাইড্রোকেফেলাস এর প্রতিষেধক ঔষধ। প্রস্রাব বন্ধ হইয়া হাইড্রোকেফেলাস হইলে হেলিপুরাস ও সালফার উভয়ই উপকারী। হাইড্রোকেফালয়েড এর জন্য অ্যাসিড কার্বলিক প্রয়োগ উপকারী। হাইড্রোকেফালয়েড শিশু ও অঘোরভাবে পড়িয়া থাকে, সে সময় কপালে ঠান্ডা ঘাম হয়। সর্দি কাশি, পুরাতন সর্দি কাশির সহিত স্বরভঙ্গ, গলা ভাঙ্গা, গলা ধরা, অনবরত কাশি ইত্যাদি লক্ষণে সালফার উপকারী। সালফারের রোগী নাসিকেদের রক্ত পড়ে, নাসিকা ফুলে, নাসিকার মধ্যে শুষ্ক পিচুটি মামড়ি পড়ে, নাসিকার ডগা লাল বর্ণ দেখায়। শ্বাসনালীর প্রদাহ, এই পীড়া পুরাতন অবস্থায় যখন পুজের মতো গড়ায় উঠে, ফুসফুসে প্রচুর পরিমাণে শ্লেষা জমে, রোগী অত্যন্ত কাশে, কখনো কাশিতে কাশিতে বমি করিয়া ফেলে, শুইলি বৃদ্ধি হয়, তখন সালফার উপযোগী। নিউমোনিয়া, ফুসফুসের প্রদাহ, ইহা তরুণ অবস্থায় যখন ফুসফুসে ও রক্তাধিক্য হয়, তখন সালফারের বিশেষ লক্ষণ থাকিলে সালফার সেবনে পীড়া আরোগ্য হইয়া যায়। সালফার প্রয়োগে পীড়ার বৃদ্ধি রহিত হয়। আবার অনেক সময় অনেক দিন পর্যন্ত রেজালিউশন না হইলে পীড়া আরোগ্য হয়। চক্ষুর পীড়া, ফটোফোবিয়া, আলোকের দিকে তাকাইলে চক্ষুর যন্ত্রণা বাড়ে, রাত্রিতে যন্ত্রণার অতিরিক্ত বৃদ্ধি হয়, চক্ষুর ভিতর ফুল ফুটান, এইরূপ বেদনা, করকর করে, চক্ষুতে যেন বালি পড়িয়াছে, চক্ষুর ভিতর ও পাতা কুটকুট করে, জ্বালা করে, রোগী চোখে মুখে ভালো জল লাগাইতে পারে না, তাহাতে আরও যন্ত্রণা বাড়ে। আরও এক প্রকার চক্ষুর পীড়া, তাহাতে রোগী সম্মুখে কালো কালো দাগ সমূহ বাসিতেছে, পরিবার সময় চক্ষুর ক্লান্তি ভাব আসে, বাত ও ঘর্মি পীড়াগ্রস্ত জনিত কারণে আইরাইটিস পীড়া ও চক্ষুতে কিছু উড়িয়া পড়িয়া নিমিত্তেও কনজংটিভাইটিস পীড়া সালফারের উপকারী। কর্ণের পীড়া, কিছুই শুনিতে পায় না, কানের ভিতর নানা প্রকার শব্দ হয়, কানের ভিতর একজিমা, অত্যন্ত চুলকায়, তৎসহ বধিরতা, কানে পুজ, দুর্গন্ধ থাকিলে সালফার উপকারী। টেলোরিয়াম, নাসিকায় পীড়া, নাসিকার ভিতর অংশ লাল বর্ণ, শুষ্ক, অত্যন্ত চুলকায়, যে স্রাব নির্গত হয় তাহা বিশ্রী দুর্গন্ধ, অরাম্যর। অজীর্ণের পীড়া, দুগ্ধপান, ঘৃত এবং আটা, ময়দা, আলু আহারজনিত পীড়ায় অম্ল ও অজীর্ণের পীড়া হইলে সালফার উপকারী। ইহাতে টক ডেকুরুটে, মুখে আস্বাদ, টক কখনো তিক্ত, সর্বগ্রাসী ক্ষুধা হয়,
দু এক মাত্রা গ্রাস আহার করিবার মাত্রই পেট পূর্ণ হইয়া যায়। এই ধরনের লক্ষণের পীড়া নাক্সবমের পর সালফার উপকারী। কোষ্ঠবদ্ধ সহ মনে হয় যেন পেটের বাম দিকে কত বায়ু জমিয়াছে, তলপেটে ভারী, নিচের দিকে খেচিয়ে ধরার মতো বেদনা, বৃদ্ধের মতো কুজু হয়ে দাঁড়ায়। সালফারের তরুণ অপেক্ষায় পুরাতন কোষ্ঠবদ্ধে অধিক উপকারী, উদরময়। সালফারের বাহ্যের রং হরিদেওয়া সবুজ বর্ণের পুজের মতো ফেনাযুক্ত অজীর্ণ মিশ্রিত বাহ্যে যে কোনো প্রকারই হোক না কেন দুর্গন্ধ ফেনাযুক্ত। ঘুম ভাঙ্গিলে বাহ্যের ব্যাগ আসে, বাহ্যে করিতে করিতে ঘুমাইয়া পড়ে। কেবলমাত্র পুজ ময়লার গন্ধ থাকে না। বাহ্যের পরেই কিছু খাওয়ার চাই, এটাই সালফারের প্রধান লক্ষণ। জ্বর, একজ্বর, সবিরাম জ্বর, অবিরাম জ্বর, বাতসেলসা, সুতিকা, রক্ত দূষিত প্রভৃতি প্রায় সকল প্রকার জ্বরেই সালফারের বিশেষ লক্ষণগুলি থাকিলে সালফার উপকারী। অশ্ব, এই পীড়ায় সালফারের ধাতুগত লক্ষণ থাকিলেই তো কথাই নাই, সালফারই পীড়া আরোগ্য হইবে। প্রমেহ, এই পীড়ায় প্রস্রাব ত্যাগ, জ্বালা থাকিলে প্রমেহদ্বার চতুর্দিক লালবর্ণ হইলে, প্রস্রাবদ্বার চতুর্দিকে লালবর্ণ হইলে স্রাব যে প্রকারই হোক না কেন সালফার অত্যন্ত কার্যকরী। সালফার আয়োড, দুরারোগ্য, চর্মপীড়া, ক্ষৌরকুণ্ড, বয়ব্রণের ইহা উৎকৃষ্ট ঔষধ। সালফারের পূর্বে নহে পরে ক্যালকেরিয়া উপকারী। নিউমোনিয়া ও অন্যান্য তরুণ রোগে অ্যাকোনাইটের পর সালফার উপকারী। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করিবেন। ধন্যবাদ।